হ্যালো এভরিওয়ান, সহজ কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মিক্সড ফ্রাইড রাইস। তো চলুন দেখে নিন আমি কিভাবে মিক্সড ফ্রাইড রাইসটা বানাই। তো মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই গরম করে কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটাকেও সুন্দর মতো গরম করে নিয়ে এবার আমি এদিকে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটাতে আমি লবণ, রসুন বাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে সাইডে রেখে দিব। আমি একইভাবে চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে সাইডে রেখে দিব। এবার তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি এখানে সবজিগুলো ভেজে নেব। এখানে আমি সবজির ভেতরে ব্যবহার করেছি ক্যাপসিকাম আর গাজর। তো প্রথমে আমি ক্যাপসিকামটা ভেজে নেব। ক্যাপসিকাম ভাজতে বেশি সময় লাগে না, তো আমি লাল লাল করে একটু ভেজে নেব ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকামগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। ক্যাপসিকাম উঠিয়ে রেখে এবার আমি গাজরগুলোকেও ভেজে নেব। গাজরগুলোকে একটু সময় নিয়ে আমি ভেজে নেব। তারপর গাজর ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ডিমগুলোকেও ভুজি করে নেব। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি। আর মাথায় রাখবেন, ডিম ভুজি বানানোর সময় তেলটা একটু বেশি লাগবে, তাহলে ডিমটা নরম হয় আর একটু জুসি ভাবটাও থাকে। তো আমি ডিমটাকেও সামান্য লবণ দিয়ে ভুজি বানিয়ে নিয়েছি। তো ডিমটা এখানে ভুজি বানানো হয়ে গেলে আমি উঠিয়ে নিব। ডিমটা উঠিয়ে নিয়ে ওই তেলের ভেতরে আমি চিকেনটাকেও ভেজে নিব। চিকেনটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। এই তো আমি চিকেনটা ভেজে নিচ্ছি। আর আমি গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এই পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়োটাও দিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর মতো লাল করে ভেজে নিয়েছি। চিকেনটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি চিংড়ি মাছটাকেও ওই তেলের মধ্যেই ভেজে নিব। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না। চিংড়ি মাছ যদি বেশিক্ষণ ভাজা হয় তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তার জন্য আমি হালকা ভেজে চিংড়ি মাছটাকে উঠিয়ে নিব। এই তো চিংড়ি মাছটা এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াইটা ধুয়ে নিচ্ছি। আর ওদিকে আমি ভাতটাকেও সেদ্ধ করে নিয়েছি। আমি 80% মতো চালটা সেদ্ধ করে নিয়েছি। 100% সেদ্ধ করলে কিন্তু ভাতটা ভাজার সময় গলে যাবে, ভেঙে যাবে। তার জন্য আমি 80% সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি তেল গরম করে নিয়েছি। তেলের ভেতরে তেজপাতা আর এলাচ আর সাহাজিরে দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়েছি। এরপর আমি সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিলাম ভাতের মধ্যে। এরপর আমি দিয়ে দিব সবজিগুলো, ভেজে রাখা সবজি, ডিম, চিংড়ি মাছ, চিকেন সব ভেজে রাখা জিনিসগুলোকে আমি দিয়ে দিব। দেওয়ার পর সুন্দর মতো একটু ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে সুন্দর মতো। যত সুন্দর করে ফ্রাই করা হবে তত কিন্তু টেস্টি হবে। তো এখানে হালকা হাতে কিন্তু ভাতটাকে মেশাতে হবে। বেশি জোর দিয়ে করলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে, তাহলে আর ভালো লাগবে না। চালটা যদি ভেঙে যায়, ভাতগুলোকে আমি হালকা হাতে সুন্দর মতো মিশিয়ে নেব। এ তো সবজি আর চিকেন এর সঙ্গে ভাতগুলো সুন্দর মতো মেশানো হয়ে গিয়েছে। আর আমি এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য 1 চা চামচ গোলাপ জল আর 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে আমি 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে দমে রেখে দিব। এই তো 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা খাওয়ার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর ভাতগুলো কিন্তু একটাও ভাঙেনি। আর আমি মিক্সড ফ্রাইড রাইসটা সার্ভ করেছিলাম পালক পনিরের সঙ্গে। পালক পনিরের রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, তাই আজকে আর শেয়ার করলাম না। দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইসটা অনেক সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।